এটা হচ্ছে বারবিকিউ পিজা। হ্যাঁ, বারবিকিউ চিকেন পিজা এটা। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে আবারও একটি নতুন ব্লগ শেয়ার করছি। শুরুতেই বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, যাতে করে পরবর্তী নতুন ভিডিও দিলে সেটার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে ঈদের দ্বিতীয় দিন। সকালে উঠে ফজর নামাজ পড়ে আমাদের বিল্লুদেরকে খাবার দিয়ে আমি এক কাপ চা খেয়ে বারান্দায় বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। প্রিমা ঘুম থেকে উঠেছে বেশ একটু দেরি করে। সারা রাত সজাগ ছিল, গান শুনে সিম্বা, সোফি, ফিউনাকে নিয়ে ওর দুষ্টামি করে হইচই করে কিভাবে যে রাত পার হয়ে যায় টেরই পাই না। তারপর ঈদ বলে কথা। ছোটোবেলায় আমরা ঘুমাতাম না, ঈদ শেষ হয়ে যাবে সজাগ থেকে বেশ দেরি করে ঘুমাতাম, আর প্রতিটা মুহূর্তে মুহূর্তে কষ্ট পেতাম। আহারে, ঈদ চলে যাচ্ছে, আবার এক বছর পরে আসবে। চোখ ফেটে কান্না আসতো। সবার মনের মধ্যে হয়তোবা এটা কাজ করে। যাই হোক, প্রিমা সকালে নাস্তা খাচ্ছে, ওর প্রিয় জর্দা, লাচ্ছা সেমাই ও ফেনি খাচ্ছে, আর আমি নুডলসটা গরম করে দিয়েছি, ও খাচ্ছে। প্রিমা সকালে নাস্তা খাচ্ছে, আবার 2টার দিকে। তোমার তো 2টায় সকাল হয়, তুমি নাস্তা খেতে যেতে 2টা বাজাও। কি খাচ্ছ? জর্দা? জর্দা। আমি অনেক দেরিতে ঘুমিয়েছি, 6টার দিকে। এটা বলতে আমার বকা দিবা। এত দেরি করে ঘুমাইছো? ঘুম আসে না। এখানে জর্দা আছে, লাচ্ছা সেমাই আছে, ফেনি আছে। তুমি সবগুলি খাও একটু একটু করে। তুমি তো শুধু জর্দাই খাও, অন্য কিছু খাও না। ফালুদা করো না এবার? না, ফালুদা আছে, করবো, খাবা? হ্যাঁ, ফালুদার জেলিগুলো দেখতে বেশ সুন্দর। এখানে আরেকটা খাবার আছে। শেষ রোজার দিন আমি মিষ্টি কুমড়া বেসন দিয়ে ভেজেছিলাম, ওটা ইফতারির সময় খেয়েছি, কিছুটা রয়ে গেছে। মিষ্টি কুমড়া দিয়ে ভাজা মিষ্টি মিষ্টি লাগে, আমার ভীষণ ভালো লাগে খেতে। না, তোমার নুডলস নিয়ে আসলাম। শাওয়াল মাস শুরু হয়েছে, কয়েকদিনের মধ্যেই আমি 6 রোজা রাখবো ইনশাল্লাহ। আবার এই ইফতারি বানাতে হবে, এর জন্য আমি বেশ কিছু আইটেম ফ্রোজেন করে ডিপে রেখে দিয়েছি, সময় মতো ইফতারির সময় রেডি করে নিব। গতকালকে চিকেনটা খাইলো না কেন জানি? রাতে সকালে খেয়েছে, সকালে দিকে খেয়েছে। কলিজাটা পছন্দ করে, আজকে কলিজা সিদ্ধ করে দিব, মুরগির কলিজা। কলিজা খেয়েছি দেখে এখন আর মাংস খায় না। ওটা ভালো লেগে গেছে। ওটা খেয়েছে এখন সকালে, রাতেরটা খেয়েছে সকালে। গতকাল ঈদের দিন আমি নুডলস আর ফিনির রেসিপিটা শেয়ার করিনি বলে আমাকে অনেকে ফেসবুকে কমেন্ট করে জানতে চেয়েছেন। আসলে আমি নুডলসের রেসিপি আমার ব্লগে আগেই শেয়ার করেছি, দেখে নেবেন। আর নতুন করে রেসিপিটা শেয়ার করিনি কারণ আমার ব্লগটা অনেক বড় হয়ে যাবে এজন্যে। আর ফিরনিটা আমি নিজেই পোলাওয়ের চাল দিয়েই করি, তবে মাঝে মাঝে রাঁধুনি ফিরনি মিক্সটা ইউজ করি, ওটাও খুব ভালো। এখানে আমি 1 লিটার আড়ং দুধ জাল দিয়ে এর মধ্যে রাঁধুনি ফিরনিটা দিয়ে দিয়েছি।
এর ভিতরে সবই দেওয়া আছে, কিছুই দেওয়া লাগে না, তবে ভিতরে চিনি দেওয়া থাকে বলে সিদ্ধ হতে একটু সময় লাগে। সিদ্ধ হয়ে গেলে এবং কিছুটা ঘন হয়ে গেলে নামিয়ে নিতে হবে। পরিবেশন করার সময় উপরে কিশমিশ, খেজুর, পেস্তা বাদাম, কাঠবাদাম এগুলো দিয়ে সাজিয়ে নিতে হবে। অনেকেই আমার নুডলসটার খুব প্রশংসা করেছেন, এজন্য অনেক ধন্যবাদ। রেসিপিটা ব্লগে আছে, দেখে নেবেন। দুপুরে আমরা যথাক্রমে বিরিয়ানি ছিল গরম করে খেলাম, আর সিম্বাকে দুপুরের খাবার চিকেন ও কলিজা সিদ্ধ করে দিলাম। ও ক্যাট ফুড খেতেই বেশি পছন্দ করে, চিকেন খেতে চায় না, কলিজা সিদ্ধ করলে কিছুটা খায়। রাতে আমার ডিনারের জন্য এই পিৎজাটা আনলাম এবং এখন বাজে রাত 12:11, অর্থাৎ আমি অর্ডার দিয়েছিলাম মোস্ট প্রবলি 11:10 সামথিং লাইক দ্যাট। সো ডেলিভারি দিতে দিতে একটু লেট করে ফেললো। যাই হোক, এটা পিৎজা এনেছি পাস্তা ওভেন থেকে, এবং এটা পিৎজা বক্স। পিৎজা লেখা, বাট দোকানের নামটা এখানে লেখা নাই। এটা পিৎজা ওভেন থেকে আনা। এই পিৎজা, আর এটা বারবিকিউ পিৎজা। হ্যাঁ, বারবিকিউ চিকেন পিৎজা এটা, এবং এটা রেগুলার প্রাইস 728 টাকা করে, বাট ডিসকাউন্ট চলছিল, সো আমি ডিসকাউন্টে নিয়েছি। এবং ডিসকাউন্টের বলতে গেলে এটা টোটাল আমার 386 টাকা পড়েছে উইথ ডিসকাউন্ট প্লাস ডেলিভারি চার্জ, প্লাস আমি একটা ভাউচার দিয়েছি আর কি। সো ভাউচারের কারণে 40 টাকাও লেস গেছে। তারপর সব মিলে আর কি 728 টাকার পিৎজা আমি 386 টাকা এনেছি। আর এটা 9 ইঞ্চি পিৎজা। আই ডোন্ট নো, ডাজ ইট লুকস লাইক 9 ইঞ্চি, আই রিয়েলি ডোন্ট নো, বিকজ আমি পিৎজা অনেক কম খাই। পিৎজা আমার সচরাচর অত বেশি খাওয়া হয় না, বাট কেন যেন ছোটো মনে হচ্ছে। আমি ছোটো পিৎজাও খেয়েছি, মিডিয়াম সাইজের পিৎজাও খেয়েছি, বাট ওটা একটু বড় হয় মিডিয়াম সাইজেরটা। সো লেটস সি, আমি এখনও খাইনি, খেয়ে জানাবো কেমন লাগে। আর মেনলি এটা আমার কী বলা যায়, লেট নাইট স্ন্যাক্স বলা যায়। তো আমি কয়েকদিন আগে, বলতে গেলে ঈদের কয়েকদিন আগেই আমি পিৎজা স্টেট থেকে একটা পিৎজা এনেছিলাম। ওটা 8 ইঞ্চি ছিল, বাট ওটার টেস্টটাও খুব ভালো ছিল। ওটা ওখানে চিকেন বেশি ছিল। সো আমি আজকে পিৎজা স্টেটে অর্ডার করতে চাইছিলাম আর কি, পিৎজা স্টেটে অর্ডার করবো, বাট ওটা আসলে ক্লোজ হয়ে যায় 10:30টার দিকে আমি যখন সার্চ করি। তো এই কারণে বাধ্য হয়ে আমার পিৎজা ওভেন থেকে পিৎজা অর্ডার করতে হয়েছে, যদিও আমি এর আগে কখনো পিৎজা ওভেনে পিৎজা অর্ডার করিনি। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম, লেটস সি হাউ ডাজ ইট টেস্ট। এবং পিৎজা স্টেট থেকে যেটা এনেছিলাম ওটাও বারবিকিউ চিকেন পিৎজা ছিল, কারণ আমার বারবিকিউ চিকেন পিৎজাটা খুব ভাল লাগে। বারবিকিউটা সবচেয়ে বেশি ভালো লাগে এই কারণে, বিকজ সাওয়ার টাইপ হয় সসটা, অ্যান্ড আই লাভ বারবিকিউ সস। তো বারবিকিউ সস দিয়ে যে পিৎজা, সো আমার খুবই ফেভারিট। সো সব কিছুতে আমি খালি বারবিকিউ খুঁজি। আই লাভ ইট। আর আমি এখানে বুঝতে পারছি না, এখানে মাংসের অ্যামাউন্ট বোঝা যাচ্ছে না অবশ্য, তো আমি খেয়ে বলবো। বাট এখানে চিজটা বেশি। আমি লাস্ট টাইম পিৎজা স্টেট থেকে যেখানে এনেছিলাম, সেখানে যেটা হয়েছিল যে একটু ক্রাঞ্চি ছিল, বলতে গেলে এরকম এত ক্রাঞ্চি বলতে একটু বেশি ভাজা হয়েছিল, আর চিজটা কম তেমন একটা ছিল না। আর এখানে চিজটা একটু বেশি দেখা যাচ্ছে, যদিও আমি টেস্ট করে আপনাদেরকে জানাবো। Here's the pizza slice. টেস্টটা ভালো, শুধু সস দিয়েছে, নর্মাল কেচাপ না, এটা অনেক চিলি সস। ডিপ ফ্রাইড, বাট এটা ক্রাঞ্চি না, অর্থাৎ লাইক পারফেক্টলি বেকড। অনেকগুলো আছে পুরা পিৎজা ক্রাঞ্চি দিয়ে দেয়, মানে হার্ড হয়ে যায়, ওটা আসলে খুব বেশি কুক করে ফেলে। সো এটা পারফেক্টলি বেকড, অ্যান্ড চিজের পরিমাণটা ভালোই। মাশরুম, ক্যাপসিকাম, টমেটো দিয়েছে সাথে, দেখা যাচ্ছে অবশ্য।
আউটসাইড টেস্টটা মোটামুটি ভালোই, খারাপ না টেস্টটা। চিকেনও মোটামুটি ভালো, অর্থাৎ একটা চিকেন এটাতে প্রত্যেকটা স্লাইসে অ্যাটলিস্ট 2-3টা করে চিকেন দেওয়া, সো গুড এনাফ, চলে। রাতের খাবারের জন্য সিম্বাকে কলিজা সিদ্ধ করে দিলাম, ও কিছুটা খেলো। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।